বিভিন্ন তথ্য উপস্থাপন করতে থাকি। একই সাথে আমাদের পুরো টিম অর্থাৎ এনসি নিউজ অ্যান্ড মিডিয়া হাউস প্রতিশ্রুতিবদ্ধ, যিনি যে বিষয়ে অভিজ্ঞ সার্টিফিকেটধারী তার কাছ থেকেই মূলত আমরা তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। কারণ তথ্য খুব গুরুত্বপূর্ণ হাতিয়ার। তবে সেই তথ্যটি কার কাছ থেকে নিচ্ছেন, তিনি লাইসেন্স প্রাপ্ত কিনা, তিনি সার্টিফিকেটধারী কিনা, সে বিষয়গুলো কিন্তু দেখে নেবেন। কারণ এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের প্রত্যেক অভিবাসীদের যে স্বপ্ন আমেরিকা একটি বাড়ি কিনা, সেই স্বপ্নটি নিয়ে। এবং এই স্বপ্নটি নিয়ে আজকে আমার সাথে যুক্ত হয়েছেন সুলতানা রহমান, তিনি লাইসেন্স রিয়েল এস্টেট সেলস পারসন। কেমন আছেন শুরুতে একটু জেনে নিতে চাই। ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো আছি। এবং শুরুতে আমি বলছিলাম যে আজকে মূলত কথা বলবো একটি স্বপ্ন নিয়ে, যেটি আমাদের অভিবাসীদের স্বপ্ন থাকে, একটি বাড়ি কেনা। বাড়ি বিক্রির বিষয়টি আজকে যাব না, আজকে আমি একটু বাড়ি কেনারই প্রাথমিক যে প্রস্তুতি এবং পূর্ব শর্ত এবং কি কি বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে শুরুতে একটু জেনে নিতে চাই বর্তমান সময়টি আমি যদি বলি যে মে মাস, সামার আসছে, কারণ সামারের সময় বাড়ি বেশি বেচা কেনা হয়, স্কুল যেহেতু বন্ধ থাকে, একটু মুভ করার সুবিধায় অনেকগুলো বিষয় কাজ করে। তো এই সময়টি আপনি বাড়ি কেনার জন্য উপযুক্ত সময় বলছেন কিনা? It's a great question. Definitely, always এটা একটা great question. অনেকেই জিজ্ঞেস করে as a realtor হিসেবে আমি বলবো যখন আপনি রেডি, আপনার মাইন্ডসেট আপনি যখন রেডি ফাইন্যান্সিয়ালি, যখন আপনি মনে করবেন যে আপনার সেই স্ট্রেংথ আছে, আপনি মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি আপনার একটা কনসিস্টেন্সি, একটা আপনার ইনকামের মধ্যে একটা কনসিস্টেন্সি আছে, আপনি মনে করেন যে আপনার একটা মাইন্ডসেট আপনি রেডি করেছেন যে না আমি এবার I want to put down some down payment and I'll get something. That's definitely আপনার সময়টাই হচ্ছে আপনার টাইমিং। আপনার টাইমিংটাই হচ্ছে আপনি যখন আপনার সময়টাই হচ্ছে আপনার টাইমিংটাই হচ্ছে যে আপনার বাড়ি কেনার। সরি। তার মানে হচ্ছে যখন একজন ক্রেতা মনে করবেন আমি রেডি এবং আমার স্বপ্নটি বাস্তবায়নের জন্য আমি প্রস্তুত আছি, তখনই হচ্ছে তার জন্য উপযুক্ত সময়। তখনই হচ্ছে তার জন্য নিজের ওন টাইমিংটাই হচ্ছে পারফেক্ট টাইম বাড়ি কেনার জন্য। এবং এরই মধ্যে একজন প্রশ্ন করে ফেলেছেন এখন ইন্টারেস্ট রেট কেমন? ইন্টারেস্ট রেট হচ্ছে 6.5 to 6.6। হাসান তিনি প্রশ্ন করেছেন, আচ্ছা এই ইন্টারেস্ট রেট, মর্গেজ রেট কমবে বাড়বে, মানে কমার আশাই ছিল বেশিরভাগ মানুষ, কি অবস্থা? আমি সেই একটু ক্যালকুলেশনটি একটু জেনে নিতে চাই। এটাকে যদি একটা ফ্যাক্টর ধরে কেউ মনে করে যে আমি একটা আমার ড্রিম হাউস কিনবো, আমি বলবো দ্যার ইজ অপরচুনিটি। আপনি আমাদের ইনকম্পারেবল জাস্ট লাইক ইনভেন্টরিটা অনেক কম, আমাদের যে পরিমাণ ডিমান্ড আছে বাড়ির জন্য ওই কম্পেয়ার ওটার সঙ্গে আমাদের ডিমান্ড তো ওরকম সাপ্লাই নাই, ওরকম ইনভেন্টরি নাই। সো আপনি যদি আপনার বাড়িটা পেয়ে যান, এটা আপনি রাইট ওয়েতে আপনি ডিসিশন নিয়ে নিতে পারেন। যখনই মনে হবে যে আপনার ইন্টারেস্ট রেট কিছুটা ডাউন হচ্ছে, তখন আপনি ওইটাকে আবার রিফাইন্যান্স করে আগের রেটে ফিরে যেতে পারেন, বা আপনার কমফোর্টেবল একটা যেটাতে আপনি অ্যাফোর্ড করতে পারবেন, অ্যাফোর্ডেবল রেটে আপনি চলে যেতে পারবেন। সো ইটস নট লাইক রিফাইন্যান্সের যেহেতু সুযোগ আছে। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, এই প্রশ্নটি সাদিয়া আপার সাথে আমিও করতে চাই। তিনি বলছেন নিরীহ ফার্স্ট টাইম হোম বায়রা নাকি অসৎ রিয়েল এস্টেট এজেন্টদের দ্বারা প্রতারিত হচ্ছে এবং তাদের হাত থেকে কি বাঁচানো সম্ভব? সুলতানা আপা কি বলেন? ডেফিনেটলি আমার অ্যাজ এ রিয়েলটর আমি প্রথম কথা বলবো, যখন একজন আমার ক্লায়েন্ট বা এনি বায়ার ঠিক করেন যে আমি একটা বাড়ি কিনবো, তার ফার্স্ট স্টেপ হচ্ছে একজন রাইট রিয়েলটর চুজ করা। যে রিয়েলটর কিভাবে বুঝবো তিনি আমার রাইট রিয়েল এস্টেট অনেস্ট ওপিনিয়ন দিচ্ছে, নট ইমোশনাল অ্যাডভাইস। আপনাকে আমার যে রিয়েলটর আপনাকে আপনার মনে হবে যে আপনাকে রাইট ওপিনিয়ন দিচ্ছে, আপনাকে হয়তো অনেক সময় মনে হবে যে না এটা একটু টাফ ডিসিশনটা শোনাচ্ছে, বাট অ্যাটলিস্ট আপনাকে রাইট ওপিনিয়নটা দিচ্ছে, আপনাকে ইমোশনালি কোনো রকমের কনভিন্স করার চেষ্টা করছে না। এই জায়গায় আপনি বুঝতে পারবেন যে আপনি রাইট কোন একটা রিয়েলটরকে চুজ করেছেন। সে বিষয়টি আর কি শর্ত আছে আমি একটু জেনে নিতে চাই, যে আমি একজন সঠিক রিয়েল এস্টেট এজেন্টকে পেয়েছি কিনা, আর কিভাবে বুঝবো? আপনাকে প্রপারলি সে নেভিগেট করবে,
আপনাকে এডুকেটেড করবে, আপনার কোন স্টেপগুলা ওয়ান আফটার অ্যানাদার আপনাকে নিতে হবে। জাস্ট আপনাকে অনেক সময় হয়তো অনেকের ফাইন্যান্সিয়ালি স্ট্রেংথ থাকে, বাট সে হয়তো মেন্টালি স্ট্রেংথ অতটা মানে রেডি থাকে না। অতটা আপনাকে তার প্রোজ অ্যান্ড কনস গুলা দিয়ে আপনাকে বুঝাবে যে এডুকেটেড করবে অ্যাকচুয়ালি। সো আপনি তার যুক্তিতে তার কারেন্ট সিচুয়েশনে আপনি বুঝে নেবেন যে আপনি রাইট পারসনকে রাইট চুজ করেছেন কিনা, রাইট রিলেশনের সঙ্গে কি আপনি কাজ করছেন কিনা, বা আপনার জন্য সে কতটুকু কাজ করছে। আপনি তখনই বুঝে যাবেন। এবং কারেন্ট সিচুয়েশন আপনি যখন এখন তো প্রযুক্তির সময়, রাইট? যুগ। আপনি প্রত্যেকটা জিনিস যে আপনি তাকে জাস্টিফাই করার ফার্স্ট থিং আমি মনে করব যে আপনি অনলাইনে সার্চ করে দেখবেন যে সে আপনাকে প্রপার ইনফর্ম করছে কিনা, প্রপারলি নেভিগেট করছে কিনা। তখনই আপনি বুঝে যাবেন যে আপনি রাইট পারসনের সঙ্গে বাড়িটা কেনার জন্য ডিসিশন নিচ্ছেন। আমি আরেকটি বিতর্কিত একটু প্রশ্ন এই ক্ষেত্রে একটু তুলতেই চাই সুলতান আপা, সেটি হচ্ছে আমি কাউকে ছোট করছি না কিংবা বড় করছি না, আমরা এখন সুযোগ পেলে একটি রিয়েল এস্টেট এজেন্টের লাইসেন্স নিয়ে নিচ্ছি রিয়েলিটর হিসেবে। তারা হয়তো পুরোপুরি তার প্রফেশনটি না এই পেশায়, কিংবা সে রিসার্চে সেই সময়টুকু পায় না। কারণ আপনি একজন রিয়েল এস্টেট এজেন্ট, আমি বাড়ি কেনার আগেও আপনার সাথে কথা বলেছি, আপনার যে মেধা, আপনার যে জ্ঞান, তখন আমার মনে হয়েছে যে না, আপনাকে জানতে হবে, এটি স্বাভাবিক। আমি আপনাকে বড় করা কিংবা কাউকে ছোট করা সেটি বলছি না। যে যে প্রফেশনে আছেন সেই প্রফেশন নিয়ে তার জ্ঞান, নলেজ কিংবা রিসার্চের জায়গাটি থাকতে হবে। এখন আমাদের সবাই আমি দেখি চারপাশে তাদের লাইসেন্স আছে। সেক্ষেত্রে আপনি কি কোনো মন্তব্য করতে চান? আমি খাটো করছি না, আমি বলছি যে তার যে পেশাটি, সেই জায়গায় তিনি নলেজ এবং রিসার্চ করে সেই কাজটি করছেন কিনা। দ্যাটস অ্যানাদার গ্রেট কোয়েশ্চেন আমি বলবো। কারণ হ্যাঁ, আমরা চতুর্পাশেই দেখতে পাচ্ছি যে অনেক লাইসেন্সধারী রিয়েলটর আছে, বাট আপনাকে রিয়েল এস্টেট ইজ নট এ ওয়ান টাইম বিজনেস, ইটস এ লং টাইম রিলেশনশিপ। আপনাকে একটা রিলেশনশিপ বিল্ড করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে একটা ক্লায়েন্টকে এডুকেটেড করতে হবে, এবং তার ধরন দেখে আপনি বুঝবেন যে সে কতটা স্কিল, সে কতটা নলেজেবল, এবং সে কতটা কারেন্ট সিচুয়েশন, কারেন্ট মার্কেট নিয়ে কতটা সে অ্যানালাইসিস করে আপনাকে হেল্প করছে, বা আপনাকে নেভিগেট করছে, আপনাকে রাইট ডিরেকশনে নিয়ে যাচ্ছে। আপনি তার দ্বারা কি সত্যি বাড়িটা কিনে আপনার মনে হচ্ছে যে আপনি অ্যাটলিস্ট আপনি এটাকে উইন করলেন, রাইট? তার নেগোসিয়েশন পাওয়ারটা কোথায়, সে কোথায় অ্যাপ্লাই করছে, সে আসলে এক্স্যাক্টলি যদি নলেজেবল না হয়, সে ওই সেক্টরগুলোতে বা ওই ফ্যাক্টরগুলো আপনাকে মেনশন করবে না। বা তখনই আপনি বুঝে যাবেন যে না, আমি হয়তো রাইট পারসনের সঙ্গে নেই, বা আমার হয়তো মানে দেয়ার ইজ এ টাইম। আপনার আরেকটা অপরচুনিটি আছে যে আপনি ইচ্ছে করলেই আপনি সুইচ করতে পারেন। আপনার যদি মনে হয় যে না, আপনি কমফোর্টেবল না, আপনি প্রপার অ্যাডভাইস পাচ্ছেন না, অনেস্ট ওপিনিয়ন দিচ্ছে না, বা আপনার মনে হচ্ছে কোথাও একটা আপনার কনফিউশন রয়ে গেছে, আপনার এখানে ডাউট রয়ে গেছে, ইন দিস কেস আপনি সুইচ করে আপনি যাকে মনে হবে যে এক্সপার্ট, নলেজেবল, অনেস্ট। ডেফিনেটলি আমি ফার্স্ট অফ অল আমি যে কোনো রিয়েল এস্টেট এজেন্টের ফার্স্ট কোয়ালিটি নিয়ে আমি যদি বলি অনেস্টি, ডেফিনেটলি স্বচ্ছতা তার থাকতে হবে প্রত্যেকটা জিনিস। এবং আমার ক্লায়েন্টদেরকে আমি যখন বলি যে ডোন্ট ডিপেন্ড অন মি, ডোন্ট ট্রাস্ট অন মি, আমাকে ট্রাস্ট করার আমার কোনো প্রয়োজন না। আপনি আমার কথাগুলো শুনছেন, আমি আপনাকে আমার দায়িত্ব হচ্ছে আপনাকে কথাগুলো বলা, আপনাকে নলেজ মানে এইগুলোকে নিয়ে ইনফর্ম করা। বাট আপনার হচ্ছে যে আপনি আরেকবার জাস্টিফাই করে দেখতে পারেন, আপনি রিসার্চ করে দেখতে পারেন, আপনার ওন রিসার্চ করে তারপর আপনি আমার সাথে মানে এগ্রি করতে পারেন। সেই বিষয়টি যে সার্টিফিকেট, আমি যে জায়গাতে লোকেশন কিংবা আমি যে বাড়িটি কিনতে চাচ্ছি সেই বিষয়ে তার নলেজ, দক্ষতা এবং রিসার্চ এবং স্কিল সবকিছু একটু দেখে নেবেন যে কার কাছে আপনি যাচ্ছেন। সেই বিষয়টি কিন্তু দেখার যে আপনারা প্রতারক এবং একই সাথে তিনি নলেজেবল কিনা সব বিষয়গুলো জেনে শুনে বুঝে তারপরে আপনি একজনকে সিলেক্ট করবেন। আমি মূল বিষয়ে যাওয়ার আগে, যেহেতু এই বিষয়টি নিয়ে বারবার প্রশ্ন করছে, আরেকটি বিষয় একদম জেনে নিতে চাই। আমি এই জায়গায় আরেকটা কথা বলতে চাচ্ছি, এই ইফেক্টটা কিন্তু আমাদের উপরে যারা ধরেন এরকম যদি অনেস্ট বা স্কিল যদি কোনো রিয়েলটর কারো আগের এক্সপিরিয়েন্স যেরকম এক্সপিরিয়েন্স থাকে, এটার কিন্তু পরবর্তী সময় আমাদের উপর অনেক ইফেক্ট পড়ে।
ওই হুম। রেসটা ধরে আমাদেরকে একই রকম ট্রিট করতে চায় যে আসলে কি তুমি আমাকে রাইট ইনফরমেশন দিচ্ছ নাকি তুমি আমার সাথে আবারও ফ্রড করছো। ইটস লাইক আমি সত্যি বলবো এটা এক্ষেত্রে আমরা নিজেরা রিয়েলটর আমরা অনেক সময় খুব অকওয়ার্ড সিচুয়েশন ফেস করি হুম। যে আমার হয়তো তার আগের এক্সপেরিয়েন্স থেকে সে আমাকে আর ওই ট্রাস্টের জায়গাটা দিতে পারছে না এবং সে ওটাতে কমফোর্টেবল ফিল করছে না আনটিল আমি ওটাকে ওই জবটা ডান করা পর্যন্ত সে বুঝতে পারছে না যে আমি তাকে কোথায় নিয়ে যাচ্ছি। সেটি কারণ এটা বিশেষ একটা গ্রেট কনফিউশন কারেন্ট সিচুয়েশন। আমি বলবো যে অনেক সময় এটা এখন অনেকের কোশ্চেন হয়ে যাচ্ছে। আপনি কি আমাকে আর আগের আমার রিয়েলটর মতো আমাকে সেই একই পথে নিয়ে যাবেন? একই ভুল দিবেন? তো কি করে